আলহামদুলিল্লাহ আজকে বাজারে ভালো দামে লাউ বিক্রি করলাম। সবাই কেমন আছেন? চলে যাচ্ছে আমাদের লাউয়ের ভুঁইতে। ভাই আমাকে বাসায় ডেকে গেল। কারণ আজকে আব্বা লিচু বাগানে পানি দিতে গেছে। এইজন্য চলে যাচ্ছি আমি লাউ কাটতে। ভাই লাউ কাটতে চলে গেছে। পাশে দেখাচ্ছি ওইদিকে আমাদের হচ্ছে পেঁয়াজের জমি আছে। তারপরে এবার লিচুতে অনেক মুকুল আসছে। লিচুর গাছে আমি দেখাচ্ছি লিচু গাছে অনেক মুকুল আসছে। সব গাছেই মুকুল আসছে। আগেরবার চাইতে অনেক ভালো মুকুল আসছে। আর শীতে আর সকালবেলা উঠে হালকা হালকা শীত লাগছে, তবুও রোজা আছি, চলে যাচ্ছি রোজা থেকে লাউ কাটতে। লাউগুলো আজকে বাজারে বিক্রি করব, দেখবো যে কেমন দাম। আর বিশেষ করে আল্লাহর রহমতে রোজার মাসে লাউগুলো অনেক ভালো দাম যাচ্ছে সবজির। আমি যাচ্ছি, পড়ায় পেয়ে গেছি লিচুর জমি, আমাদের ঈশ্বরদীতে লিচু বাগানি মেলা সামনেই। ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে আমাদের লাউয়ের ভুঁই। এই যে লাউগুলো ভাই কেটে কেটে থয়ে দিয়েছে, ওই যে ভাই লাউ কাটছে ভিতরে। আসলে আপনারা কি বলেন জানি না, আমাদের গ্রামের ভাষায় কদু বলে, কিন্তু ভিডিও ছাড়ার সময় লাই বললাম। এই যে লাউগুলো দেখতে অনেক সুন্দর আর সাইজ একই রকম। আল্লাহর রহমতে আমাদের জমিতে অনেক লাউ ধরছে। আর জমিটা অনেক অনেক এখানকার জমিতে 10 কাঠা জমি, 10 কাঠা জমিতে আমরা লাউ গাছ লাগাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, অনেক সুন্দর সুন্দর লাউ ধরছে আমাদের গাছে খুবই। আর এই যে লাউয়ের উপরের বাগানটা আমি দেখাচ্ছি, লাউয়ের গাছগুলা খুবই সুন্দর। আর নিচে জমি তো দেখালামই, জমিতে পানি দিছি, সার বীজ দিছি, এই জন্য গাছগুলো অনেক তাজা। আর এই লাউ শাকও বিক্রি হয়, লাউয়ের পাতাও বিক্রি হয়, কিন্তু আমরা বিক্রি করছি না কারণ ভালো লাউ হচ্ছে। আর অবশেষে আমরা হাটে চলে আসলাম। হাটে এসে আমাদের লাউয়ের দাম চলছে। এই যে এই চাচা আমাদের লাউ নেছে 30 টাকা পিস, আমরা বলছি 35 টাকা পিস, চাচা বলছে 30 টাকা পিস। এই নিয়ে কথা কাটাকাটি চলছে। আর ভাই ওদিকে লাউ দিতে গেছে, এই যে এই লাউগুলো। পরে চাচাকে বলছি, চাচা আপনি 30 টাকা পিস আমরা দিতে চালাম, চাচা বলছে এখন 28 টাকা। পরে এই নিয়ে কথা কাটাকাটি চলছে। আসলে দাম দর করেই নাও নামাইছে। এই যে ভাইয়ের সাথে কথা কাটাকাটি চলছে এখন। এই দেখেন এত সুন্দর সুন্দর লাউগুলো 30 টাকা পিস দাম বলেও আবার লাউগুলো বাড়ছে। এজন্য ভাই রাগ হয়ে গেছে, বলছে যে আপনার তো আঙ্গুলি 5টা আঙ্গুল কি হাতের এক সমান, আপনি এমনভাবে লাউ বাড়ছেন। আর পরে আবার চাচা তুলছে, যে না বলছে যে চাচা আপনার কাছে লাউ বিক্রি করব না। পরে চাচা আবার ডেকে ডেকে তুলছে, ভাই বিরক্ত হয়ে গেছে। আসলে কৃষক অনেক পরিশ্রম করে, কিন্তু কৃষকের ন্যায্য দাম দিতে চায় না।